মা, কাজ শেষ করে আসলাম, তুমি খেয়েছো? মা সকাল থেকে কিছুই খায়নি, এইভাবেই বসে আছে। কেন মা, কি হয়েছে? খাচ্ছ না কেন? বাবা রে, আমার কিছুই ভালো লাগছে না। আমার দুটো ছেলে, একটা তুই কাছে আছিস আর একটা বিয়ে করে দূরে চলে গেছে। ও কেমন জানি পাল্টে গেছে। ও এক সময় মা ছাড়া কিছুই বুঝতো না, আর এখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেছে। 4টা মাস হয়ে গেল, আমার ছেলেটার মুখ আমি দেখতে পাচ্ছি না। মা, ভাইজান তো তার শ্বশুর বাড়িতে থাকে, ওইখানে ব্যবসা বাণিজ্য একটু ব্যস্ত থাকতে পারে, কিন্তু তুমি চিন্তা করো না, দেখবে এবার কোরবানি ঈদে ভাইজান ঠিকই বাড়িতে চলে আসবে। আসবে তা তো বুঝতে পারছি বৌমা, কিন্তু কবে আসবে? কুরবানি ঈদের তো আর বেশি দিন বাকি নেই। আরে রোজার ঈদে আসেনি তো কি হয়েছে, কোরবানির ঈদে অবশ্যই চলে আসবে। ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে না? আর যদি না আসে তাহলে আমি নিজে গিয়ে নিয়ে আসবো। এখন চলো তো, খেতে হবে, চলো। আমি যে বাড়িতে আসছি, তোমরা সবাই ভুলে গিয়েছো নাকি? আরে কে বলেছে তোমার কথা ভুলে গিয়েছি? তুমি তো এবারে রাজকন্যা, তোমার কথা ভুললে চলে? থাক, হয়েছে, এখন ঘরে চলো, আমার ক্ষুধা পেয়েছে। ক্ষুধা পেয়েছে, চলো ঘরে চলো। চলো চলো, খেতে দাও। চলো মা। তোমার ওই বাড়িতে যেতে হবে? তোমার ওই বাড়িতে যেতে আমার মোটেও ভালো লাগে না, আমি যাব না তোমার ওই বাড়িতে। জুলি, আমি তো তোমাকে কখনোই বাড়িতে যেতে বলি না, সামনে কোরবানির ঈদ, রোজার ঈদও যায়নি। চলো না আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, তাহলে আমরা ওই বাড়িতে যাচ্ছি, কিন্তু ঠিক ঈদটা করেই কিন্তু চলে আসবো। আচ্ছা ঠিক আছে। বাবা, তুমি তো বলেছিলে বছর কুরবানি দিবে, গরু কিনবে না? কি হলো বাবা, চুপ করে আছো কেন? গরু কিনবে না? হ্যাঁ হ্যাঁ মা, কিনবো তো, খুব তাড়াতাড়ি কিনবো। বাবা শোনো, তুমি একটা সুন্দর সাদা গরু কিনবে। আর হ্যাঁ, কুরবানির সময় চাচুকেও আসতে বলবে। দাদু ভাই, আসছি দাদি। শোনো না, মেয়েটা তো ঠিক কথাই বলেছে, তোমার এবার কোরবানি দেওয়া দরকার। তুমি তো সবকিছু জানো, তুমি সবকিছু জেনে বুঝে কেন এমন বলছো? আমি টাকা কোথায় পাবো কোরবানি দেওয়ার? সবকিছু তো বুঝতে পারছি, কিন্তু মেয়েটা যে কত আশা করে আছে। তাছাড়া ওর নামে তো একটা মানত করা আছে, ওটাও তো দেওয়া হয়নি। তুমি একটু দেখো না, একটা কোরবানি দেওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। মা, মা, বাবা, বাবা তুই এসেছিস? কেমন আছিস বাবা? তোর জন্য মনটা কেমন যেন করছে। বৌমা, হ্যাঁ মা, ভালো আছি। আসলে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকা হয় তো, এই জন্য আসা হয় না। তুমি কেমন আছো মা? হ্যাঁ বাবা, আমিও ভালো আছি। মা, তোমাকে বলেছিলাম না ভাইজান আসবে, দেখেছো ভাইজান চলে এসেছে। চাচু, তুমি সবার সাথে কথা বলছো, আমার সাথে কথা বলছো না কেন? তুমি আমার জন্য কিছু আনোনি? বাবা, বাড়িতে আসতে পারলাম না তার আগে চাওয়া শুরু হয়ে গেছে। দেখেছো, আমি এই কারণে এই বাড়িতে আসতে চাই না। অসাধারণ। মায়াবতী, এসব কি? চাচু না মাত্র এসেছে, চাচুর কাছে কোনো বায়না চলবে না। আচ্ছা যাই হোক, খুব গরম লাগছে, একটা ধর দীপ্ত। হ্যাঁ ভাইয়া, বাইরে তো অনেক গরম, তোমরা ভেতরে এসো। আসো আসো, যাও যাও যাও। মা, তোমার বৌমা, তোমার পুতনি তো বায়না করেছে এবারে ঈদে নাকি একটা গরু কোরবানি দিতে হবে। এখন আমি কিভাবে কি করব কিছু বুঝতে পারছি না। আচ্ছা ভাইয়া তো বাড়িতে এসেছে, আমি কি ভাইজানকে বলবো যদি একসাথে কোরবানি দেওয়ার ব্যবস্থা করা যায়? বাহ, এ তো খুব ভালো কথা। তোরা দুই ভাই মিলে কোরবানি দিবি, এতে বলার কি আছে? তারপরেও ভাইয়া তো অনেক বেশি টাকা রোজগার করে,
সে কিভাবে না কিভাবে করতে চাচ্ছে আমি তো আর জানি না। তুমি একটা কাজ করবে, তুমি একটু ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, আজকে তোদের দুই ভাইকে নিয়ে বসে এই ব্যাপারে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। মা কি বলবে বলো, যে জন্য বসিয়ে রেখেছো। এখানে বেশিক্ষণ বসতে পারবো না, আমার বউয়ের গরম লাগছে। বলছিলাম কি, দীপ্ত কুরবানি দিতে চাচ্ছে, আর তুইও তো কুরবানি দিবি। দীপ্তর কাছে তো অত টাকা নেই, তাই তোরা দুই ভাই একসাথে মিলে কুরবানি দে না। মা, দীপ্তর কাছে যদি টাকা নাই থাকে তাহলে কেন আর কুরবানি দিতে হবে? আরে কোরবানি কেন দেবে তুমি বুঝতে পারছো না? নামের বেলা দুই ভাই, কিন্তু টাকার বেলায় তোমাকে একাই দিতে হবে। না না ভাবি, তুমি ভুল ভাবছো, আমি টাকা দিব তো। তোমার কি কোনো ধারণা আছে তোমার ভাই কত টাকা দামে গরু কোরবানি দেবে? তোমার ভাই কমপক্ষে 2 থেকে 3 লক্ষ টাকার গরু কোরবানি দিবে। তুমি কি পারবে ওর ভাগের ভাগ 1.5 লক্ষ টাকা দিতে? না ভাবি, অত টাকা তো আমি দিতে পারবো না। হ্যাঁ, আমি এর জন্যই বলছি, যদি না পারো তাহলে তোমার ভাইয়ের সাথে কোরবানি দেওয়ার কোনো দরকার নেই। এই, আমি ঘরে যাচ্ছি, তুমিও পারলে আসো। এখানে গরম পরিবেশ আর এদের কথা কোনোটাই আমার ভালো লাগছে না। কি করবি তাহলে বাবা? লক্ষ্মী সোনা। মা মা, বাবা এখনো গরু কিনছে না কেন? বাবা কি কুরবানি দেবে না? তোমার বাবার কাছে তো টাকা নেই, তাই কয়েকদিন একটু দেরি হচ্ছে। মা দেখ, আমিও তো চাই তোর বাবা একটা কুরবানি দিক, কিন্তু কি করব বল? আমি কিছু জানি না, বাবাকে তুমি কুরবানি দিতে বলো। বৌমা, কোথায় যাচ্ছ? আপনার ছেলে রাস্তায় আছে, আমার এখানে ভালো লাগছে না, তাই আমি তার কাছেই যাচ্ছি। আমার পাশে একটু বসো না, কখনো তোমার সঙ্গে কথা হয় না। বসো না মা, 2 মিনিট কথা বলি। কথা বলার কি আছে? আর তাছাড়া আপনার বয়স হয়েছে, আপনার পক্ষে যত কম কথা বলবেন ততই ভালো। কি ব্যাপার, আমার সোনা বউটার মন খারাপ মনে হচ্ছে, কি হয়েছে? কি আর হবে, আমার এখানে ভালো লাগছে না, এই পরিবেশে আমার থাকতে ইচ্ছা করছে না। একদিকে তুমি তোমার ভাইয়ের সাথে কোরবানি দেবে, অন্যদিকে তোমার মা সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান করবে, তার পাশে সারাক্ষণ বসে থাকতে হবে। উফ, ডিসগাস্টিং। এই, আমাদেরকে এখনই এখান থেকে বেরোতে হবে, চলো তো। আরে যাবো তো, ঈদ পর্যন্ত থাকি তারপরে যাব। এই বাড়ি তার এক মুহূর্তের জন্যও না, যেইভাবে হোক ভাইয়ের কাছে ফোন করতে হবে যাতে আমাকে এই বাড়ি থেকে নিয়ে যায়। কি হলো? না না, কিছু না। কিরে জুলি, জুলি, আরে ভাইয়া, তুমি কখন আসলে? এই তো মাত্রই আসলাম। একটা কাজ কর, তোরা ব্যাগ প্যাক করে নে। ব্যাগ প্যাক করবে মানে? ভাইয়া তো বলেছিল ঈদের দিন পর্যন্ত থাকবে। আর আপনি দাঁড়িয়ে আছেন কেন? ঘরে চলুন, বসুন। না না, আমি এখানে বসতে আসিনি। আর তোমাদের এখানকার যা পরিবেশ, আমি বসতেও পারবো না। আর এই যে জুয়েল, আমি চাচ্ছি এবার একটু বড় করে কোরবানি দিতে। আমি চাই তুমি আর আমি একটু মিলেমিশে কোরবানিটা দিই। আর একসাথে কোরবানি দিতে হলে তো তোমাকে বাড়ি যেতে হবে। এইভাবে বলার কি আছে ভাই? আপনি যদি ফোন দিতেন আমি তো নিজেই বাড়িতে চলে যেতাম। বাবা, তুই কতদিন পর বাড়িতে এলি, কিছুদিন থাকবি না? দেখো মা, চাইলেই সব কিছু করা যায় না। আর তুমি ভালো করেই জানো আমার ব্যবসার জন্য যে টাকা পয়সা সব কিছু ওই ভাইয়াই দিয়েছে। দেখো মা, তুমি চিন্তা করো না, আমি ঈদের দিন আসবো, এসে তোমাদের গোস্ত দিয়ে যাব। তাছাড়া মা, তুমি তো জানো আমি বড় করে কুরবানি দিব, আর বড় করে কুরবানি দেওয়ার মতো তো একজনই আছে, সে হচ্ছে আমার ভাইয়া। ভাইয়া চলো,
হ্যাঁ হ্যাঁ মা, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ভাইয়া চলেন। হ্যাঁ চলো। বলছি তোরা দুই ভাই একসাথে মিলে কোরবানি দে না। মা, দীপ্তর কাছে যদি টাকা নাই থাকে তাহলে কেন আর কুরবানি দিতে হবে? আমি চাচ্ছি এবার একটু বড় করে কোরবানি দিতে। আমি চাই তুমি আর আমি একটু মিলেমিশে কোরবানিটা নিই। এইভাবে বলার কি আছে ভাই? আপনি যদি ফোন দিতেন আমি তো নিজে বাড়িতে চলে যেতাম। একদিকে আমার বউটা আর মেয়েটা খুব আশা করে বসে আছে আমি এবছর একটা কোরবানি দেব, কিন্তু কি যে করব কিছুই বুঝতে পারছি না। ভাই যেন বাড়ি ছেড়ে চলে গেছে, মায়ের মনটা খুব খারাপ। আমি এখন কি করব? আল্লাহ আমাকে একটা পথ দেখাও। মা, এই মায়াবতী, বাবা, তুমি ছাগল নিয়ে এসেছো? হ্যাঁ, ছাগল নিয়ে এসেছি। হ্যাঁ মা, আমি ছাগল কিনে নিয়ে এসেছি। এই ছাগল কোরবানি দেব, আমি তোমাদের সবার ইচ্ছা পূরণ করব। কি হলো মা, তুমি চুপ করে আছো কেন? আমি ছাগল কিনে নিয়ে এসেছি, তুমি খুশি হওনি? হ্যাঁ রে বাবা, আমি খুব খুশি হয়েছি, তবে আমার শরীরটা খুব খারাপ লাগছে। বাবা, কালকে আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি? আচ্ছা ঠিক আছে মা, নিয়ে যাব। আগামীকালই ডাক্তারের কাছে নিয়ে যাব। বাবা, ছাগলে কি খায়? ছাগলে কি পাতা খায়? হ্যাঁ মা, ছাগলে পাতা খায়, ওরা কাঁঠাল পাতা খেতে খুব পছন্দ করে। ঠিক আছে বাবা, তাহলে আমি ছাগলের জন্য কাঁঠাল পাতা নিয়ে আসি। আমার মেয়েটা আজকে অনেক খুশি, তাই না? আলহামদুলিল্লাহ, আমিও অনেক খুশি যে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী কোরবানি দিতে পারছো। কিন্তু হ্যাঁ, কালকে অবশ্যই মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কালই নিয়ে যাব। তুমি এখন খেতে দাও তো, আমার ক্ষুধা পেয়েছে। আয় 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 আয়। ও মা, আমি খেয়ে নিলাম। হ্যাঁ, বাদ দাও। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ডাক্তার সাহেব, আমার মায়ের অবস্থা কি দেখলেন? তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো? দেখুন, ওনার যে অসুখ আর এখন যে স্টেজে উনি আছেন, এটা হয়তো খুবই স্বাভাবিক। আর আপনারা তো সব কিছুই জানেন। সব কিছু জানি মানে? আমি কিছুই বুঝতে পারছি না ডাক্তার সাহেব, আপনি আমাকে খুলে বলুন তো কি হয়েছে। কেন? আপনার মায়ের তো ব্লাড ক্যান্সার আছে, আর উনি এখন লাস্ট স্টেজে আছেন। আমরা শেষ চেষ্টা হিসেবে একটা সার্জারি করতে পারি, তবুও আপনাকে এই ভরসাটুকু দিতে পারছি না যে উনি সুস্থ হবেন কিনা। ডাক্তার সাহেব, যেভাবে হোক আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আপনি দয়া করে আমার মাকে বাঁচান। আপনাকে তো আমি বললামই উনি লাস্ট স্টেজে আছেন, এই সময়টা অনেক ক্রিটিক্যাল। তারপরে যেহেতু আপনি বলছেন, আমরা লাস্ট একটা ট্রাই করতে পারি। আপনি একটা কাজ করুন, কাউন্টারে 4 লক্ষ টাকা জমা দিন, আমরা সার্জারির ব্যবস্থা করছি। এত টাকা, এত টাকা কোথায় পাবো ডাক্তার সাহেব? দেখুন, সেটা আমি কিভাবে বলবো, তবে টাকা না হলে আমরা সার্জারিটা করতে পারবো না। এখন তুমি বলো, আমি এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করব? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আর আমি নিজের চোখে মায়ের মৃত্যু দেখতে পারবো না। আচ্ছা, তুমি একটা কাজ করতে পারো, তুমি ভাইজানের কাছে যেতে পারো। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো। যাই, ভাইজানের কাছে যাই, একটা ব্যবস্থা হয়ে যাবে।
কি ব্যাপার, তুই এখানে? তোকে না বলেছি তুই আমার শ্বশুর বাড়ি আসবি না কখনো। ভাইয়া আমি আসলে একটা খুব জরুরি দরকারে এখানে এসেছি। আস্তে কথা বল, তোর জরুরি দরকার কি হতে পারে সেটা আমি ভালো করেই জানি। তোর টাকা লাগবে তাই না? হ্যাঁ ভাইয়া, টাকার দরকার, অনেক টাকার দরকার। আমি কোনো টাকা দিতে পারবো না। তোর যদি কুরবানি দিতে এত ইচ্ছা হয় তাহলে নিচের টাকা দে না, আমার কাছে কেন এসেছিস? না না ভাইয়া, আমি কোরবানির জন্য টাকা চাইছি না। আসলে মা মা খুব অসুস্থ, মা ক্যান্সারে আক্রান্ত। এখন সঠিক সময় যদি অপারেশন না করাতে পারি তাহলে মাকে আর বাঁচাতে পারবো না। ভাইয়া টাকাগুলো মাকে বাঁচানোর জন্য প্রয়োজন। এই তুই লজ্জা করে না মায়ের অসুখের কথা বলে কোরবানি দেওয়ার জন্য টাকা চাইছিস? ভাইয়া তুমি একবার বোঝার চেষ্টা করো, আমার কথা বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না। মা সত্যি অনেক অসুস্থ, মায়ের চিকিৎসার জন্যই টাকাটা লাগবে। আমি না এসব ভালো করে বুঝতে পারছি, কোনো টাকা হবে না, যাই এখান থেকে। যেতে বললাম না, কথা কানা জানা, যাই এখান থেকে। ভাইয়া ভাইয়া কি ব্যাপার, কোনো ব্যবস্থা হলো? না, ভাইয়া আমাকে টাকা দিল না। ভাইয়াকে কোনোভাবে বিশ্বাসই করাতে পারলাম না যে মা অসুস্থ। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমার গহনাগুলো বিক্রি করে দাও। তোমার সমস্ত গহনা বিক্রি করলেও মায়ের চিকিৎসার জন্য যে টাকা প্রয়োজন তা জোগাড় হবে না। বাবা, ঈদের তো বেশি দেরি নেই। দাদি কবে আসতে? আমরা কুরবানি দিব না। মারে, তোর দাদি খুব অসুস্থ, অপারেশন করতে হবে, হাসপাতালে ভর্তি। অপারেশন করতে গেলে অনেক টাকা লাগবে মা। তুমি দাদি কিছু হতে দিও না, তুমি দাদি অপারেশন করাও। মারে, আমাদের কাছে তো টাকা নেই, আর কোথাও থেকে টাকার ব্যবস্থা হচ্ছেও না, কি করব বল? বাবা, তোমার কুরবানি দেওয়া লাগবে না, তুমি ছাগলটা বিক্রি করে দাও। ছাগল বিক্রি করে তুমি টাকা পাবে, আর ওই টাকা দিয়ে তুমি দাদির অপারেশন করাও। তাই তো, আমরা তো এটা ভেবে দেখিনি। তুমি একটা কাজ করো, ওই ছাগলটা গিয়ে বিক্রি করে দাও, তাহলে যদি কিছু টাকা হয়। আচ্ছা ঠিক আছে, সেটাই ভালো হবে। মারে, তুই মন খারাপ করিস না মা, আমি এবারও তোদের মনের ইচ্ছা পূরণ করতে পারলাম না মা। তবে চিন্তা করিস না, আমি একদিন তোদের মনের ইচ্ছা পূরণ করব। আমি এক্ষুনি হাঁটে যাচ্ছি। শ্রুতি, 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 টাকার ব্যবস্থা হয়ে গেছে। তোমার গয়নাগুলো আর ছাগলটা বিক্রি করে টাকার ব্যবস্থা হয়ে গেছে। মায়ের চিকিৎসা করাবো, আমি আর আমার মাকে মরতে দেবো না। নাও। হ্যালো, না না না, এ হতে পারে না। কি হলো, কি হয়েছে বলো, কি হয়েছে বলো? শ্রুতি, শ্রুতি মা আর নেই। শ্রুতি মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। শ্রুতি, তোমার অনুরোধ আমি আজকে এখানে এসেছি। শোনো, আমার কিন্তু একদম ভালো লাগছে না। তুমি তোমার মাকে মাংস দিয়ে এখান থেকে আমরা চলে যাব। আরে তুমি চিন্তা করো না, মাংসটা দিয়ে তোমার সঙ্গেই চলে যাব। দীপ্ত, এই দীপ্ত, তোদের জন্য মাংস নিয়ে এসেছি। এমন ভাবে ঈদের দিন এখানে সবাই বসে আছে, মনে হচ্ছে কেউ মারা গিয়েছে। কি হয়েছে কি এখানে? চাচু, তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো, দাদি আর নেই। দীপ্ত, মায়াবতী এসব কি বলছে? আর মা কোথায়? আর এখানে কে শুয়ে আছে? এখানে কে শুয়ে আছে তুমি নিজেই দেখে নাও। মা,
মা, মা তোমার কি হয়েছে? মা কথা বলো। ও মা, এই কান্না করবে না, তুমি কান্না করে আমার মায়ের আত্মাকে কষ্ট দেবে না। তুমি নিজেই তো আমার মায়ের সাথে সব সম্পর্ক ছিন্ন করেছো, এখন কেন কাঁদছো? আর তাছাড়া কে হয় উনি তোমার যে তুমি ওনার জন্য কাঁদছো? ভাই আমি তো মাকে সুস্থ দেখে গিয়েছিলাম, এর মধ্যে মার কি হলো? সেটা জানার অধিকার তোমার নেই, সেটা জানার অধিকার তুমি হারিয়ে ফেলেছো। আমি ভিক্ষার মতো করে তোমার কাছে টাকা চেয়েছিলাম মায়ের অপারেশন করাবো বলে, তুমি আমাকে টাকা দাওনি, তুমি আমার কথা বিশ্বাসও করনি, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। এখন কেন জিজ্ঞেস করছো? এখন তো জানতেই পেরেছো, দেখতেই তো পাচ্ছ আমাদের মা আর এই পৃথিবীতে নেই। তুমি কি করবে? তুমি আমার মায়ের জীবন ফিরিয়ে দিতে পারবে? পারবে না। যেহেতু মায়ের জীবন ফিরিয়ে দিতে পারবে না, তুমি আমার মায়ের শরীরে স্পর্শ করবে না। ভাইজান, এখন কেন কান্না করছেন? সেই তো রক্তের বাঁধন ছেড়ে চলেই গিয়েছিলেন, এখন কান্না করে কি হবে? চাচু, দাদি তোমাকে সবসময় দেখতে চাইতো কিন্তু তুমি আসতে না। তুমি তো আজকে এসেছো কিন্তু দাদি তো তোমাকে আজকে দেখতে পাচ্ছে না। মারে তুমি কথা বলো মা। আমি পাপ করে ফেলেছি মা, মহা পাপ করে ফেলেছি। ও মা তুমি ওঠো, উঠে আমাকে একটা বার ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না মা। আজ তো কোরবানির দিন, তুমি হয়তো লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানিতে গরু কোরবানি দিয়েছো, কিন্তু তুমি কি জানো তুমি এই গরুর সাথে আরো একটা জিনিস কোরবানি দিয়েছো? আজ আমার মায়ের কোরবানি হয়ে গেছে, আজ আমার মায়ের কোরবানি হয়ে গেছে।